নমস্কার আমার প্রিয় পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো শ্রাবণ মাস পড়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি শিব বাবার মাথায় জল ঢালতে। তো আমরা আজকে যাব একতেশ্বরের বাবার মাথায় জল ঢালতে। তো তাই আমরা সকাল সকাল 6:30 নাগাদ বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন শুশুনিয়া জল আনতে। তো যেতে যেতে রাস্তার ধারে বেলগাছ আর ফুলের গাছ থেকে কিছু ফুল তুলে নিলাম। তো পৌঁছে গেলাম আমরা শুশুনিয়া। তো তোমাদেরকে দেখিয়ে দিই শুশুনিয়া। তো তোমরা কে কে শুশুনিয়া এসেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আমিও অনেকবার শুশুনিয়া এসেছি, তো প্রত্যেক বছর শুশুনিয়া থেকে জল নিয়েই ঢালি, তাই শুশুনিয়া জল নিতে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ বাঘের মুখ থেকে যে জলটা পড়ছে, তো এই জল পড়ার রহস্যটা এখনও পর্যন্ত কেউ কিন্তু ভেদ করতে পারেনি, মানে জানা যায়নি এখনও পর্যন্ত যে এই জলটা কোথা থেকে আসছে। তো তোমাদের দাদাভাই দেখো জল নিয়ে নিল। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, মানে শুশুনিয়ার থেকে। তো ওই দেখো এখানে কয়েকজন শুশুনিয়া পাহাড়ে উঠছে। তো দেখো মেঘটা জাস্ট কত অন্ধকার, বৃষ্টিও পড়ছিল। তারপর কিছুটা চলে আসার পর সূর্য মামা দেখা দিয়েছে, মানে উঁকি মারছে। তো এইভাবেই আমরা চলে এলাম একতেশ্বর বাবার মন্দিরে। তো আমরা গাড়ি রেখে এই দেখো হাঁটতে শুরু করেছি দুজন মিলে। তো এই যে ঠাকুমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমরা একতেশ্বর এলে এই ঠাকুমায়ের কাছেই ফুলের মালা কিনে নিই। তো বেচারি ঠাকুমা বসে ফুলের মালা বিক্রি করে, খুবই খারাপ লাগে। তো নিবার না থাকলেও ঠাকুমায়ের কাছে ফুলের মালা একটা নিয়ে তারপরই মন্দিরে যায়। তো এরপর ঢুকে পড়লাম বাবার মন্দিরে। তো আজকে শনিবার, তাই মন্দিরটা ফাঁকাই আছে। তো আমরা সোমবারে আসতে পারতাম, কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, বাবাকে সেভাবে পুজো করতে পারি না, বাবার মাথায় ঠিকভাবে জল ঢালতে পারি না, তাই আমরা আজকে ফাঁকা টাইমেই এলাম। তো আমরা যদিও এসেছি অনেকটাই সকাল, আর যেহেতু আজকে মানে কি বলবো, আজকে শনিবার তাই ফাঁকা আছে। তো বাবার গম্ভীরে ঢুকে বাবার মাথায় জল ঢেলে ভালো করে পুজোটা সেরে নিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম এই দেখো সূর্য বাবার কাছে। তো এখানে আমি পুজো করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই ভিডিওটা তুলে দিচ্ছে, তাই ওকে তোমরা পুজো করতে দেখতে পাচ্ছ না। তো এখানে আমি পুজো করে নিলাম। পুজো করে নিয়ে একতেশ্বর যত ঠাকুর থাকে আর কি, সব জায়গায় একটু করে জল দিয়ে, একটু নিজের মতো করে, বামুন দিয়ে না, নিজে একটু জল দিয়ে, ফুল দিয়ে, সিঁদুর দিয়ে, প্রসাদ দিয়ে পুজোটা করে নিই। যখনই আসি তখনই এইভাবেই পুজো করে নিই। তো এই একতেশ্বর বাবা খুবই জাগ্রত। তো এই মন্দির যে কোনো মন্দিরে এলেই একটা আলাদা শান্তি অনুভব হয়, আর মনের দিক থেকে খুবই শান্তি পাওয়া যায়। প্রচুর মন খারাপ থাকলেও কোনো মন্দিরে এলেই যেন মনে হয় মনটায় খুব শান্তি পেলাম। তো আর কি, আমার আজকের মতো পুজো হয়ে গেল, এরপর বাড়ি ফেরার পালা। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।